দেখো 13 নম্বর অঙ্কটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এটা বাম পক্ষ এটা দেওয়া আছে, ডান পক্ষে আমাদের প্রমাণ করতে বলছে 1। তাহলে বাম পক্ষ আমরা লিখে নিচ্ছি। এখন দেখো যে কাজটা করব, এই জায়গায় দেখো এইটাতে x আছে, এইটাতেও x আছে, তাহলে x আমরা এই জায়গা থেকে কি করতে পারবো, কমন নিতে পারবো। যদি কমন নেই তাহলে আমাদের কাজ কি, এই যে x এর পাওয়ার যেটা আছে এটা আমরা এখানে ঠিক রাখবো, আর এই যে ভাগ আছে ভাগের কারণে এটা নিচেরটা b কি হয়ে যায়, এখানে উপরে মাইনাস আকারে যায়। তাহলে এইটার পাওয়ার আবার কত আছে, 1 বাই কত ab। আবার পরেরটাও সেম কাজ, তাহলে x যদি আমরা এখানে কমন নেই b থাকে, আর এখানে মাইনাস ভাগের কারণে হয় উপরে চলে যায় কি, উপরে চলে যায় সি। আর এটার পাওয়ার আছে আবার কত, 1 বাই বিসি। আচ্ছা, এবার এটা তাহলে কি হবে, এক্স সি মাইনাস কত হবে, সি মাইনাস এ, আর এটার পাওয়ার আছে 1 বাই সি এ। এতটুকু তো বোঝা গেছে। এবার দেখো, এখন দেখো তো এইটা এক্স পাওয়ার আছে এ মাইনাস বি, আবার ব্র্যাকেট দিয়ে এটার উপরে আছে কত, 1 বাই এ বি। তাহলে এটা এটার সাথে কি আকারে আছে, গুণ আকারে আছে না। তাহলে দেখো এইটা এই যে 1 এর সাথে কি হবে, গুণ হবে। তাহলে দেখো এটা আমরা লিখতে পারি এক্স এ বি, এ মাইনাস বি উপরে চলে যাবে, আর নিচে থাকবে কত, এ বি। এখানেও এরকম এক্স বি মাইনাস সি, আর নিচে হইলো বিসি ডট, এই জায়গায় হচ্ছে এক্স সি মাইনাস এ ডিভাইডেড হচ্ছে সি এ। আচ্ছা, এবার আমরা কি করতে পারবো, দেখো এই জায়গায়ও এক্স, এখানেও এক্স, তাহলে এক্স কমন নিব, আর এগুলা আছে গুণ, গুণগুলা কি করে দেব, যোগ করে দেব। দেখো এক্স আর পাওয়ার গুলা হচ্ছে যোগ করে দেব, এ মাইনাস বি আর হচ্ছে এ বি যোগ বি মাইনাস সি, নিচে হচ্ছে বিসি যোগ সি মাইনাস এ, নিচে হচ্ছে সি এ। আচ্ছা, এইবারে এই জায়গাটাতে দেখো আমরা কি করতে পারবো, লসাগু করতে পারবো। তাহলে লসাগু দেখো আমাদের এ বি আছে, বিসি আর সি এ, তাহলে এই তিনটার লসাগু হচ্ছে আমাদের কি, এ বি সি, এ বি সি। আমরা জানি লসাগুর নিয়ম কি, যে এই যে লসাগু দিয়ে এই হরটাকে কি করতে হয়, ভাগ করতে হয়, ভাগফল দ্বারা উপরেরটার সাথে গুণ করতে হয়। তাহলে এটা দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি, দেখো এ বি আছে, এ বি আছে, তাহলে বাদ চলে যায়, থাকে সি। সি দ্বারা আমরা উপরেরটাকে কি করতে পারবো, গুণ করতে পারবো। তোমরা একবারও করতে পারো বা এরকম ভাবে লিখে করতে পারো, এ মাইনাস বি যোগ এখানে বিসি বাদ, তাহলে থাকে এ, তাহলে এ ইনটু বি মাইনাস সি, আবার যোগ সি এ, সি এ বাদ থাকে বি, বি আর এখানে থাকে সি মাইনাস এ। এরপরে সোজা গুণ করে দিবা একবারে, x এটা দ্বারা একবার a কে, একবার হচ্ছে মাইনাস b কে। তাহলে দেখো তো এ সি মাইনাস বি সি যোগ এ বি মাইনাস এ সি যোগ বি সি মাইনাস এ বি। আর নিচে আছে কত, নিচে আছে এ বি সি। এবার দেখো উপরে কাটাকাটি যায় কিনা, এই যে প্লাস মাইনাস এটা কাটা, এই যে প্লাস মাইনাস এ বিসি এসি এসি কাটা। এবার দেখো তো কি থাকে, এক্স আর এটার পাওয়ারে থাকে কত, 0। আমরা জানি যে প্লাস মাইনাসে কাটাকাটি করলে 0 হয়, নিচে থাকে এ বি সি। অতএব এক্স এইটুক সমান সমান কোনো কিছুর উপরে 0 থাকা মানে কি, সম্পূর্ণ 0। তার মানে এইটুক সম্পূর্ণ হচ্ছে 0, এই যে 0। এখন আমরা তো সূত্র জানি, a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কত, 1। তাহলে এখানে x এর পাওয়ার কত আছে, 0 আছে, ইজ ইকুয়াল টু 1। তাহলে লেফট সাইড ইজ ইকুয়াল টু কি, আর সাইড, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। বুঝা গেছে অঙ্কটা, এই পর্যন্ত।